नमस्कार प्रिय दर्शक बंधुरा ओं नमः शिवाय जय भोलेनाथ बंधुरा भगवान शिवेर काछे सकलेर मंगल कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा महाशिवरात्रि तिथिते व्रत कथा पाठ करले बा व्रत कथा श्रवण करले शुभ फल लाभ पाওয়া যায় বলে জানা যায়। बंधुरा शिव पुराणे बला हয়েছে যে महाशिवरात्रि व्रत महिमा अपरिसीम, তাই এই দিনে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন। সেই পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে অজান্তেও মহাশিবরাত্রি ব্রত কোনো ব্যক্তি যদি পালন করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ পান এবং ভগবান শিবের আশীর্বাদের ফলে সমস্ত বাধা বিপত্তি সে ব্যক্তির জীবনে কখনোই আসতে পারে না, তার সকল মনস্কামনা পূরণ হতে পারে, তার থেকে যমদূতেরা দূরেই থাকেন। মহাশিবরাত্রি এই তিথিতে শিব পূজার এই ব্রত কথা পাঠ করা অত্যন্ত জরুরি বলে মানা হয়। বন্ধুরা অবশ্যই এই মহাশিবরাত্রির দিনে এই মহাশিবরাত্রি ব্রত কথাটি যদি শ্রবণ করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ আপনাদের সাথে সাথে থাকবে। বন্ধুরা যদি কোনো পুরুষ বা মহিলা এই মহাশিবরাত্রির দিনে ব্রত করছেন বা উপবাস করছেন, তারা যদি এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ দ্বিগুণ পেতে পারেন। বা যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত এই ব্রত বা উপবাস করতে পারছেন না, তারাও যদি শ্রবণ করতে পারেন তাহলে আপনারা ভগবানের আশীর্বাদ কোনো অংশে কম পাবেন না। বন্ধুরা অবশ্যই নিষ্ঠা বা ভক্তি ভরে আপনারা যদি এই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে আপনারা ভগবানের আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণভাবে এই ব্রত কথাটি বলা হয়েছে, যা আপনারা হয়তো শুনলে খুবই মুগ্ধ হতে পারেন। এই ব্রত কথাটি যদি শ্রবণ করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন এই ব্রত কথা মাহাত্ম্যটি। বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই লিখবেন এবং ওং নমঃ শিবায় লিখতে একদমই ভুল করবেন না। এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনার জন্য। বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। সারা দিন রাত এবং সারা রাত্রি উপোস করে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি ব্রত পালন করেন সকল ভক্তরা। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী কঠিন তপস্যার পরে মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন। এই দিনেই পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল, তাই এই শিবরাত্রির দিনটি মহাদেব এবং দেবী পার্বতীর মিলনকে চিহ্নিত করে থাকে। বলা আছে যে শিবরাত্রিতে যে অবিবাহিত নারী সঠিক বিধি মেনে ব্রত পালন করেন এবং তিনি তার মনের মতো জীবনসঙ্গী পেয়ে যেতে পারেন। বিবাহিত মহিলারা এই দিনে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করেন। তাছাড়া এই মহাশিবরাত্রির দিনে যে ভক্তরা নিষ্ঠাভরে ভোলানাথের পূজার্চনা করেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট চিরদিনের জন্য দূর হতে পারে, মনস্কামনা পূর্ণ হতে পারে। ভোলানাথের আশীর্বাদে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি বিরাজ করে। তাই শিব ভক্তরা অর্থাৎ যারা এই মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে খুশি করার জন্য অনেক উপায়ে পূজা করে থাকেন। শাস্ত্র মতে বলা হয়েছে যে ভগবান শিবের উপাসনাকে সবচেয়ে সহজ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেবলমাত্র একটি পাত্রে জল নিবেদন করেই তাকে খুশি করা যায়, তাই ভক্তরা তাকে ভোলানাথও বলে থাকেন। বন্ধুরা অবশ্যই এই ভোলানাথ অর্থাৎ ভগবান শিবকে আজকের দিনে যথেষ্ট পরিমাণে আপনারা খুশি করতে পারেন। খুশি করার জন্য অবশ্যই আপনারা এই দিনে ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। বন্ধুরা এবছর 2024 সালে এই মহাশিবরাত্রি ব্রতটি পালিত হবে 8 মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার। বন্ধুরা এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী এই তিথিটি শুরু হবে 8 মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার রাত্রি 9:57 থেকে। এই চতুর্দশী তিথিটি শেষ হবে 9 মার্চ অর্থাৎ 25শে ফাল্গুন শনিবার সন্ধ্যা 6:17 পর্যন্ত। বন্ধুরা অবশ্যই এই শিবরাত্রিতে যেহেতু
রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়। সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে 8ই মার্চ শুক্রবার অর্থাৎ 24শে ফাল্গুন। এই দিনে সকাল থেকে রাত পর্যন্ত ভগবান শিবের পুজোর নিয়ম রয়েছে। এই দিনে ভক্তি ভরে সকলে ভগবান শিবের পুজো করে থাকেন। বন্ধুরা, ভগবান শিবকে এই দিনে 4টি প্রহরে পূজা করা হয়ে থাকে। তার প্রথম প্রহরের পুজোর সময় হলো সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। এর দ্বিতীয় প্রহর হলো রাত্রি 9টা বেজে 28 মিনিট থেকে অর্থাৎ তার পরের দিন মাঝরাত 12টা বেজে 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হবে 9 মার্চ মাঝরাত 12টা 31 মিনিট থেকে ভোর রাত 3টা বেজে 34 মিনিট পর্যন্ত। এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষ যে প্রহরটি শুরু হবে সেটি ভোর রাত 3টা বেজে 34 মিনিট থেকে সকাল 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই 4টি প্রহরে এই সময়ে ভগবান শিবের পুজো বা আরাধনা করলে আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন এবং ফল লাভ দ্বিগুণ করার জন্য এই দিনে ব্রত কথাটি অবশ্যই পাঠ বা শ্রবণ করা উচিত। বন্ধুরা, আজকে এই মহাশিবরাত্রির দিনে মহাশিবরাত্রি ব্রত কথাটি শুরু করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, প্রাচীনকালে চিত্রভানু নামে এক শিকারী ছিল। শিকার করে নিজের পরিবার ভরণ পোষণ করতেন তিনি। তবে মহাজনের কাছে ঋণী ছিলেন তিনি। সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারায় মহাজন তাকে শিব মঠে বন্দী করে রাখে। যে তিথিতে চিত্রভানুকে বন্দী করা হয় সেটি ছিল শিবরাত্রি তিথি। চতুর্দশীর দিনে শিবরাত্রি ব্রত কথা শোনার পর সন্ধ্যা নাগাদ মহাজন তাকে নিজের কাছে ডাকে এবং ঋণ শোধ করার জন্য বলে। সেই মুহূর্তে চিত্রভানু ঋণ শোধ করতে পারবে না সেটি বলে এবং মহাজন তাকে সময় দেন। তারপর তিনি পুনরায় শিকারের জন্য বেরিয়ে পড়েন। চিত্রভানু শিকারের সন্ধানে জঙ্গলে অনেক দূর পর্যন্ত পৌঁছে যান তিনি। অন্ধকার ঘনিয়ে আসায় একটি গাছে উঠে রাত কাটানোর ব্যবস্থা করে ওই শিকারী অর্থাৎ চিত্রভানু। জঙ্গলের একটি বিল্বপত্রের গাছে উঠে তিনি রাত্রি কাটান। সেই গাছের তলায় একটি শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা ছিল। চিত্রভানু এ সম্পর্কে কিছুই জানতেন না। চিত্রভানু গাছে ওঠার সময় ডালপালা পাতা ভেঙে শিবলিঙ্গের উদ্দেশ্যে নিবেদন হতে থাকে, অর্থাৎ শিবলিঙ্গের উপরে পড়তে থাকে বেলপাতা। এদিকে সকাল থেকেই খাবার জল জোটেনি সেই শিকারী অর্থাৎ চিত্রভানুর ভাগ্যে। এভাবে চিত্রভানু শিবরাত্রি উপবাস হয়ে যায়। আবার শিবলিঙ্গে বেলপাতাও নিবেদন করে দেয় তিনি। রাত্রের দিকে এক মহিলা হরিণ জল খেতে পুকুরে আসে। শিকারী সেই হরিণের শিকারে করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্র প্রসব করবে। এখন শিকার করলে একসঙ্গে দুটি জীব হত্যা করবে তিনি। তাই সন্তান প্রসবের পর শীঘ্র শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে সেই হরিণটি সেখান থেকে চলে যায়। এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয়। এই সময় গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গে আবার অর্পিত হতে থাকে। নিজের অজান্তেই প্রথম প্রহরে পুজোর সম্পন্ন করে ওই শিকারী। কিছুক্ষণ পর আবার আরেকটি মহিলা হরিণ যেতে দেখে তার শিকারের জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু। সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে সে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্ত করে হয়েছে, কামাতুর বিরোহিনী, সে নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে, স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্রই সে ফিরে আসবে। চিত্রভানু এই কথা শুনে তাকেও যেতে দেয়। সে সময় রাতের শেষ প্রহর অতিক্রম হচ্ছিল। এমন সময় আরো কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায়। শিকারী রাত্রে শেষ প্রহরে পুজো অজান্তেই সম্পন্ন করে ফেলে। সে সময় সেখান থেকে আরেকটি মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয়। সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকেও ছেড়ে দেয়। এরপর এক হরিণ সেই স্থানে আসে। শিকারী এবার সেই হরিণকে শিকার করার বিষয়ে নিশ্চিত হয়ে পড়ে, কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছুক্ষণের জন্য জীবন দান দেওয়ার প্রার্থনা করে। পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী। তখন সেই হরিণ বলে যে তার 3 স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না।
শিকারী যেভাবে তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছে সেইভাবেই তাকেও ছেড়ে দেওয়া অনুরোধ জানায়। পাশাপাশি শীঘ্র তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি তিনি দেন। তাকেও যেতে দেন চিত্রভানু। এইভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই চিত্রভানু শিবরাত্রি ব্রত এবং পুজো সম্পন্ন করে। তৎকাল সেই পুজোর পরিণাম পায় সে। কিছুক্ষণ পর হরিণ তার পরিবার নিয়ে তার সামনে উপস্থিত হয়। তাদের দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে। এরপরই তাদের জীবনদান দেয় চিত্রভানু। অজান্তে শিবরাত্রি ব্রত পালন করায় তার মোক্ষ লাভ হয়ে যায়। মৃত্যুকালে যমদূত তার প্রাণ হরণ করতে এলে শিবগণেরা তাদের ফিরিয়ে দেয় এবং চিত্রভানুকে শিবলোকে নিয়ে যায়। ভগবান শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে এবং পরবর্তী জন্মেও শিবরাত্রি পালন এবং তার মাহাত্ম্য প্রচার করে। বন্ধুরা, অবশ্যই আজকের দিনে যদি আপনারা ভক্তি ভরে এবং নিষ্ঠা ভরে ভগবান শিবের উদ্দেশ্যে যদি সামান্য জল হলেও যদি নিবেদন করতে পারেন তাহলে আপনারা এর পূর্ণ ফল লাভ করবেন। যদি কোনো কারণবশত আপনারা যদি এই উপবাসটি পালন করতে না পারেন তাহলে ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে আপনারা এর ফল কিছুটা হলেও লাভ করবেন। বন্ধুরা, অনেক আলোচনা রয়েছে, আজকে এইটুকু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মহাশিবরাত্রি শুভকামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।